إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. قال صلى الله عليه وسلم قال الله تعالى إني فرضت على أمتي 5 صلوات وعهدت عندي أحدا من جعل يحافظ عليهن لوقتهن أدخلته الجنة رواه أبو داود بإسناد حسن. সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আল্লাহর অশেষ রহমত, দয়া, বরকতে রমাদান মাসের সিয়ামগুলো পালন করতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রমাদানের সিয়াম, কিয়াম, সালাত, সাদাকা, তেলাওয়াত যেন আল্লাহ কবুল করেন। আমিন। রমাদান শেষ হওয়ার পরে সালাফরা 4 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের রমাদানের ইবাদতগুলো কবুল করো। কারণ রমাদানের ইবাদতের সাথে অন্য কোনো মাসের ইবাদতের কোনো তুলনা হয় না। সালাতের নেকি ফেরেশতারা লেখে, হজ্জের নেকি কি এটা আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যাকাতের নেকি কি এটা বলে দিয়েছেন। সিয়াম পালন করলে ওই ব্যক্তি কি পাবে এটা আল্লাহ বলে দেবেন। আল্লাহ এটা গোপন রেখেছেন, আল্লাহ বলে দিয়েছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্যই করা হয় আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। এটা ফেরেশতারা এলে কি লিখতে পারবে না। এই জন্য রমাদানের ইবাদতের সাথে অন্য কোনো মাসের ইবাদতের তুলনা হবে না। যারা বলে রমাদানের একটা নফল ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান, এটা মিথ্যা কথা। এটা তুলনা করা বোকামি। জাল হাদিস সমাজে প্রচলিত আছে আর সেটাই অনেকে মনে করে। রমাদানের পরে আমরা কি করব এটা নিয়ে আমি সংক্ষিপ্ত কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা 5 ওয়াক্ত সালাত
রমজান মাসে যেভাবে আদায় করলাম, এই মাসের প্রশিক্ষণ নিয়ে আগামী 11টি মাস আমরা এইভাবেই সালাতে অভ্যস্ত থাকবো ইনশাআল্লাহ। কারণ সালাত বাদ দিয়ে অন্য যত ইবাদত আছে সব ইবাদত করলেও আর যদি সালাত কেউ না পড়ে ওই ইবাদতগুলোর কোনো মূল্য নেই। এই জন্য আগে সালাতটা অব্যাহত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসের গ্রন্থ আত-তিউর রিয়াদ, এই হাদিসের 410 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, জিজ্ঞেস করা হবে সালাত এবং হিসাব নেওয়া হবে। ইউসআলু ওয়া ইউহাসাবু বিহি, জিজ্ঞেস করা হবে সালাত আছে কিনা। যদি সালাত থাকে তখন সালাতের হিসাব হবে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি সালাতটা কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি সালাতটা কবুল হয়ে যায়, কুবিলা সাইরু আমালি, তাহলে তার অন্য যত আমল সব অটো কবুল হয়ে যাবে। আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর জাকাতের হিসাব হবে না। কুবিলা সায়েরু আমালি, অটো অন্য অন্য যত আমল সব কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, অর্থাৎ এই হাদিসটা আমরা অনুবাদ করি যারা বেনামাজি তাদের জন্য। আসলে হাদিসটা কি তাই? বেনামাজির তো নামাজি নাই, তো হিসাব কিসের হবে? একটু হাদিসটা বুঝতে হবে। বেনামাজির তো নামাজি নাই, তো কিসের হিসাব হবে? কাল রাসূল বলছেন, ফাইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, সালাত যদি কবুল না হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে যত আমল তার আছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। আর এমনভাবে নিক্ষেপ করা হবে সমস্ত আমলকে, ওই নিক্ষেপের কারণে একেবারে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে সে। এগুলো মুসল্লি, কিন্তু এটা হলো মুসল্লি। আমি এই হাদিসটা অনুবাদ করার কারণ হলো, তাহলে যারা মুসল্লি না তাদের কি অবস্থা হতে পারে? যারা মুসল্লি না তাদের কি অবস্থা হতে পারে? সালাত পড়েছে, কবুল হলো না, তো তার সব আমল বাতিল করে দেওয়া হবে। সালাত সহ অন্য আমল তার উপরে নিক্ষেপ করা হবে, এটাতে সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তাহলে বেনামাজের হিসাব আমরা এখানে কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুহাদ্দিসের নাম হিবাতুল্লাহ, তিনি একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। এই হাদিসের মধ্যে আসছে, বাইনাল আবদি ওয়াল ঈমান আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলছেন, ঈমান আর বেঈমান দুইজনের মধ্যে পার্থক্য হলো সালাত। তাহলে সালাত না পড়লে অটো ঈমানটা নষ্ট হয়ে যায়।
আবার বুঝেন, এই হাদিসটা শুনেছেন অনেকবার। আপনার 82 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, বাইনাল আবদে ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। অর্থাৎ একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। তো এই হাদিসে আসছে বাইনাল আবদে ওয়াল ঈমান, ঈমান আর বেঈমান দুই জনের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার ঈমান কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আমরা শুধু মনে করি শিরিক করলেই ঈমান নষ্ট হয়ে যায়। না, শুধু শিরিক করলেই ঈমান নষ্ট হয়ে যায় না, বরং কেউ যদি সালাত না পড়ে সে ঈমান শুধু নষ্টই করলো না, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা মোটের উপর সব সালাত। 22,128 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবা, এক ওয়াক্ত সালাত তোমরা ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ইচ্ছা করে ছেড়ে দিল, পড়ল না, ইচ্ছা করে মাত্র এক ওয়াক্ত, ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেল, অর্থাৎ মুখরিজুন আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে কি হয়ে গেল? বেরিয়ে গেল। সে কি হলো এখন? সে কি হলো এখন? মুসলিম থাকলো না কি হলো? কাফের। বেনামাজিকে অমুসলিম বলা যাবে না। অমুসলিম বলাটা এটা মানহাজ না, এটা আল্লাহও বলেননি, রাসূলও বলেননি, সাহাবীরাও বলেননি, তাবিয়ারাও বলেননি। বেনামাজি কাফের। কি? কাফের। বুঝলেন কথাটা? আল্লাহ কাফের বলেছেন, রাসূল কাফের বলেছেন, আমাদেরও কি বলতে হবে? কাফেরই বলতে হবে। আপনি বেনামাজিও বলতে পারবেন না, বেনামাজি বলা যাবে না, অমুসলিমও বলা যাবে না। কি বলতে হবে? কাফের বলতে হবে। যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। অমুসলিম এটা বলার ভাষা না। ভাষা যেটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবেঈরা বলেছেন, ওইটাই আমাদের বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। এখন একটা বিষয় একটু উল্লেখ করার দরকার, সেটা হলো একজন ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, নিয়মিতই পড়ে, একদিন এক ওয়াক্ত জোহরের সালাত ইচ্ছা করে পড়ল না, ইচ্ছা করে পড়েন, গল্প করছিল বা অলসতা করছিল, পড়েনি। এখন 3:35 আসর হয়, 35 বাজলেই, 3:35 বাজলে আর জোহরের টাইম থাকে না, কি হয়ে যায়? আসরের টাইম। এখন 3:35 বেজে গেছে, তার জোহর পড়া হয়নি, ইচ্ছা করে পড়েনি। এই ব্যক্তির হুকুম কি? এই ব্যক্তি কি করবে? এখন অলসতায় বা ইচ্ছা করে জোহরটা পড়েনি, এখন আসরের টাইম চলে আসছে, প্রথম এই ব্যক্তি কি করবেন বলেন? জোহর পড়বে, তারপরে কি? আসর পড়বে। এটাই কি উত্তর? না, এটা উত্তর নয়। ওর উপরে আর জোহর নাই। এখন জোহর যদি ও 100 বারও পড়ে, 1000 বারও পড়ে, কোনো লাভ নেই।
এখন আগে তাকে তওবা করতে হবে, মানে আগে মুসলিম হওয়া লাগবে। মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা। আমি বলিনি যে আপনি ঘুমাচ্ছিলেন ছুটে গেছে, অসুস্থ ছিলেন ছুটে গেছে, মেডিকেলে ছিলেন ছুটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন ছুটে গেছে, এটা কিন্তু বলছি না, ভুল বুঝবেন না। ইচ্ছা করেই পড়েনি, সে আর কি করতে পারবে না, আর জহর না, এবং তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। এরপরে আসর পড়বে, কি পড়বে, আসর পড়বে, আর জহর নাই তার উপর। এটা হলো মাসআলা। কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কিতাবাম মাওকুতা আল ওয়াক্তুল মুহাদ্দিদ, নির্দিষ্ট ওয়াক্তেই তাকে পড়তে হবে। আর বের করে দিলেন কেন? সালাতের ওয়াক্তের দামটা এত বেশি, এত বেশি। এখন যদি নিয়মিত মুসল্লি নামাজ পড়ে, ইচ্ছা করে একটা ওয়াক্ত পড়েনি, সে পরের ওয়াক্ত চলে এসেছে, তাই যদি তার হুকুম এইরকম হয়, তাহলে একজন বেনামাজের হুকুম কি হতে পারে? বোঝা যাচ্ছে কথা? বোঝা যাচ্ছে? মাইকে সমস্যা নাকি? ঠিক আছে, তাহলে একজন বেনামাজের হুকুম কি হতে পারে? একজন মুসল্লির কথা বলছি। 3 নম্বর হলো, একজন মুসল্লি সালাত আদায় করে, মুসল্লি সালাত আদায় করে, কিন্তু মুসল্লিদের মধ্যে এই স্বভাবটা আছে। কি স্বভাব? দেরিতে নামাজ পড়ে, ওয়াক্ত চলে যায় না, কিন্তু দেরিতে পড়ে। 1। 2 নম্বর হলো জামাতে পড়ে না, বাড়িতে পড়ে। 3 নম্বর হলো সালাতে আসতে দেরি করে, অলসতা করে, মন চাইলো আসলো, না চাইলো আসলো। 4 নম্বর হলো মানুষকে দেখায় সালাত আদায় করে। 5 নম্বর হলো যে রুকু এবং সেজদা ঠক ঠক করে মারে। 6 নম্বর হলো সেজদা দিয়ে আল্লাহকে বেশি সময় দেয় না, আল্লাহকে বেশি সময় দেয় না। এই 6টা গুণ, এই 6টা বদ অভ্যাস যাদের মধ্যে আছে, এরা হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। মানে নামাজ পড়ে মুসল্লি তারা, কিন্তু কয়টা গুণ আছে এর মধ্যে? 6টা। একটা হলো নামাজ পড়ে দেরির করতে পড়ে, দেরিতে পড়ে। 2 নম্বর জামাতে পড়ে না। 3 নম্বর মানুষকে দেখানোর জন্য পড়ে। 4 নম্বর সালাত পড়ে, কিন্তু সালাতে আসতে অলসতা করে। 5 নম্বর হলো রুকু সেজদা কি করে? তাড়াতাড়ি পড়ে। হাদিসে আসছে 2টা বিষয়, একটা হলো কাক আর একটা হলো মুরগ। এই মুরগের মতো ঠোকায়। 6 নম্বরটা হলো সময় দেয় না। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, 142 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে এসেছে। সময় দেয় না, খুব তাড়াহুড়া করে 4 রাকাত সালাত 1.5 মিনিটে পড়ে দৌড়। এরা হলো মুনাফিক। কয়টা গুণ বললাম? 6টা। এটা একটাও যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই গুণগুলো, এই বৈশিষ্ট্য, বদ অভ্যাসগুলো আমাদের মধ্যে নাই মনে হয়, তাই না? বরং সবার মধ্যে আছে, সবার মধ্যেই আছে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? জাহান্নাম। ওয়াইল মানে জাহান্নাম না। ওয়াইল, ওয়াইল বলার সময় বলতে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইলটা হলো স্পেশাল জাহান্নাম। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এরা হলো মরীচিকা, অপদার্থ, আদাউস সালাত, অত্তাবাউস শাহওয়াত, যারা সালাত নষ্ট করে, যারা সালাত নষ্ট করে, অত্তাবাউস শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে, মন মতো খেয়ালের অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের একবারে নিচে ফেলে দিবেন। জাহান্নামে, গাইয়্যা শব্দের অর্থ হলো, ওয়াইল শব্দের অর্থ হলো ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইলটা হলো জাহান্নামের একটা দ্বীপ, একটা অঞ্চল, একটা উপত্যকা। ওয়াদিন ফি জাহান্নাম বাইদুল কর, আর সেটা খুব গভীর, সবচেয়ে গভীর, খবিস উত্তর। এই স্পেশাল জাহান্নামের খাদ্য হবে পচা, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ তিনি বলছেন ওদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন। এই ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা বিশেষ অঞ্চল, বিশেষ জাহান্নাম, যেটা দুইটা খাদ্য দ্বারা তৈরি করা হয়েছে, একটা পচা রক্ত আর পচা পুঁজ দ্বারা। এখানে অন্য কোনো খাবার নেই। আর এই জায়গাতে আল্লাহ রাখবেন, এই বিশেষ স্পেশাল জাহান্নামে আল্লাহ রাখবেন যারা মুনাফিক মুসল্লি তাদেরকে। এখন মুনাফিক মুসল্লি তো আমরা চিনছি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। তো মুনাফিক মুসল্লি বললে আপনারা খারাপ মনে করবেন যে মুনাফিক মুসল্লি কি করে হয়, মুসল্লি কিভাবে মুনাফিক হয়? ওই যে 6টা গুণ বললাম, আরো আছে। আপনি নামাজ পড়েন কিন্তু মিথ্যা কথা সমানে বলেন, নিজেই বলেন তো আপনি মুনাফিক কিনা। আপনি নামাজ পড়েন কিন্তু হারাম খান, বলেন আপনি মুনাফিক কিনা, নিজেই বলেন। আপনি নামাজ পড়ছেন 60 বছর যাবৎ, 70 বছর যাবৎ, পাসপোর্ট অফিসে চাকরি করেন, তা আপনি সেখান থেকে ঘুষ খান, আত্মসাৎ করেন, দুর্নীতি করেন। আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন, আপনি বড় হারামখোর। আপনি ভূমি অফিসে চাকরি করেন, আপনি বড় হারামখোর একটা। কিন্তু মাথায় টুপি আছে, মুখে সুন্দর দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখতে ফেরেশতার মতো মনে হয়, কিন্তু কাজগুলো সব হলো ইবলিস শয়তান। এই আপনার চেহারাটাই তো একটা মুনাফিকি চেহারা। এই সুন্দর টুপিটা হলো প্রতারণা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য একটা সাইনবোর্ড, একটা সাইনবোর্ড মাত্র। একজন প্রতারক, ধোঁকাবাজ। রমজানের মধ্যে এক বদমাশ এই ঘুষ খেয়েছে, ধরা পড়লো না, দেখছেন দাড়ি আছে মুখে, আবার দাড়িতে মেহেদি দেওয়া আছে। এটাকে সাইনবোর্ড না তার? যার এত বড় লম্বা দাড়ি আছে, দাড়িতে আবার মেহেদি দেওয়া আছে। এই হারামখোর কিভাবে অফিসে বসে ওপেন ঘুষ খায়, এটা সাইনবোর্ড নিঃসন্দেহে। আপনারা কি মুনাফিক চিনেন না তাহলে, তাই না? আপনি মনে করেছেন মুনাফিক শুধু আমেরিকায় পয়দা হয়? না না না, আপনি নিজেই মুনাফিক চিন্তা করে দেখেন। মুনাফিকের একটা বিশ্লেষণ আছে, আমার একটা বক্তব্য আছে, আপনার সময় পেলে শুনে নিন। মুনাফিকটা কত বড় প্রতারক হয়। কাস্টমসে যারা চাকরি করে আর যারা প্রশাসনে চাকরি করে, এদের কারো একার জন্য রক্ত হালাল আছে এটা আপনি বিশ্বাসই করতে পারবেন। এটা বিশ্বাস করা খুব মুশকিল। তবে আছে কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু প্রশাসনের লোক ভালো নিঃসন্দেহে আছে, না হলে তো আল্লাহ ডুবাই দিত, ধ্বংস করে দিত। তবে এটা খুঁজে বের করা খুব মুশকিল। ভালো কারা? আমরা মাঝে মাঝে ভালো লোক পাই, প্রশাসনের কিছু ভালো লোক পাই, আর অধিকাংশই যারা
টুপি দেখলে, দাড়ি দেখলে তাদের শরীরে মানে ইবলিস আগুন জ্বালায় দেয়। হ্যাঁ, মনে হয় না যে কোনো মানুষ তাকে জন্ম দিয়েছে। কথা বুঝতে পারলেন? প্রশাসনের কিছু লোক আছে, ওদের ব্যবহার কথাবার্তা দেখলে মনে হয় না যে মানুষ কোনো মা তাকে জন্ম দিয়েছে, এটা মনেই হয় না। মানে এত নিচু শ্রেণীর, এত খারাপ শ্রেণীর, এত নিকৃষ্ট। এই যে আল্লাহ যে বলে দিয়েছেন তারা চতুষ্প জন্তুর নেই, বরং তার চেয়েও খারাপ। এদেরকে বলতে পারবেন না দেখবে শুয়োরের মতো, না না, শুয়োর অনেক ভালো, এদের চেয়ে শুয়োর অনেক ভালো, বানর অনেক ভালো, কুকুর অনেক ভালো এদের চেয়ে। আল্লাহর ভাষাই তো বাস্তবায়িত হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন তাদের অন্তর আছে কিন্তু বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না। মানে কি? একজন বিসিএস ক্যাডার, সে কি বুঝে না? ও কি প্রতিবন্ধী? সব এলেম ওর মধ্যে আছে, বিসিএস ক্যাডার যেহেতু। আর বিসিএস ক্যাডার না হলে বড় পদে যাওয়া যায় না। আর কম পড়াশোনা করা লাগে না, অনেক পড়াশোনা করার পরে একজন ক্যাডার হয়। তাহলে ও মানুষের সাথে এত খারাপ আচরণ করে কি করে? অথচ রমজান মাসে রোজা রাখলো, নামাজ পড়ে, কিন্তু ভিতরটা ইবলিস শয়তানের কি অপবিত্র কারখানা। তো মুনাফিক এখন আমরা চিনি না। 60 বছর যাবৎ নামাজ পড়ি, 60 বছর যাবৎ আমি মদ খাই, গাঁজা খাই, সিগারেট খাই, বিড়ি খাই, তামাক খাই, জর্দা খাই, তে এখনো আপনি মুনাফিক চিনেননি, তাই না? আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাস জামান, সাহাবীরা শোনো, মানুষের সামনে একটা যুগ আসবে। ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে। ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এরা কি? এই হাদিসটা আপনার কি ভয় লাগে না? তাহলে আমিও তো মুসল্লি, আমিও তো সালাত পড়ি, তাহলে আমিও কি মুনাফিক? এই হাদিসের অর্থটা কি? সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কিন্তু সবাই কি বেঈমান। তাহলে সালাত কবুল হবে? যার ঈমান নাই তার সালাত কবুল হবে? সালাত কবুল হবে। 106 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। তাদের অধিকাংশ কি? মুশরিক। এটার অর্থ কি? এটার অর্থ কি? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুমিন হবে, কিন্তু আল্লাহ কি বলছেন? মুশরিক, অধিকাংশই মুশরিক। এটার অর্থ কি? দুইটা পেলাম, নামাজ পড়ে কিন্তু বেঈমান, আর ঈমান আনে অথচ কি মুশরিক। এটা আল্লাহ বলেছেন। অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু সবাই কি মুশরিক। 1 নম্বর, যারা বাংলাদেশে পীর পূজা করে, কি পূজা করে? সবাই আল্লাহকে বিশ্বাস করে না? এরা সব মুশরিক। যারা মানুষকে সেজদা করে, মাজারে সেজদা করে, কবরে সেজদা করে, পীরকে সেজদা করে, গাছ পাথর পূজা করে, এরা কি মুশরিক। এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। চরমোনাই বলেন, আট্রসি বলেন, ফুরফুরা বলেন, মাছভান্ডারি বলেন,
কুতুববাগী, দেওয়ানবাগী, হাজারবাগী, রাজারবাগী যত আছে বাংলাদেশে, পীর মানে শয়তান আর পীর মানে মুশরিক। এরা সংখ্যায় সবচেয়ে বেশি। এমনকি যারা রাজনীতি করে তারা নাকি অধিকাংশই কোনো না কোনো পীরের বলদ। বলদ বুঝেন? বলদ, মুরিদের বাংলা হলো বলদ। বুঝেন না মনে, তাই না? বলদ তো বুঝেন, মুরিদের বাংলা হলো কি? বলদ। এরাও নাকি এই বিভিন্ন উলঙ্গ পীরের, ন্যাংটা পীরের মুরিদ। এদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। 2 নম্বর, যারা রাজনীতির সাথে জড়িত তারা শুধু শিরিক করে না, তারা শিরিক উৎপাদন করে, তারা শিরিক চাষ করে। তাদের শিরিকের এত বড় বড় ফ্যাক্টরি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু তারা সবাই কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে না? সবাই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই কি? মুশরিক। এরা সবাই মুশরিক। কারণ বিভিন্ন দিবসে যেভাবে পূজা করা হয়, আগামীকাল মনে পহেলা বৈশাখ, তাই না? নাকি আগামীকালই তো মনে, পরশুদিন আজকে 12 এপ্রিল, 14 এপ্রিল হবে, তাই না? 14 এপ্রিল পহেলা বৈশাখ। তো এই বৈশাখের দিনে বহু মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু এই বাংলাদেশে যারা ডিজিটাল চোর বুঝেন তো? বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় সার, এটা জানেন তো? জুতা চুরি করলে কি মাঠটা দেন আপনারা? জুতার দাম কত? 300 টাকা বা 1500 টাকা। কি মাঠটা যে দেন! আর যারা কোটি কোটি টাকা চুরি করছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশের বাহিরে নিয়ে যাচ্ছে, ওরা এয়ারপোর্টে ঢুকলে যেভাবে সার করে আপ্যায়ন করানো হয়, ওই জন্য বলি যে যত বড় চোর সে তত বড় সার। বাংলাদেশে মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু পহেলা বৈশাখে ঠিকই 7,000 10,000 টাকা কেজি ইলিশ মাছ কিনে কি খাবে? পান্তা ভাত খাবে। আপনারাও খান নাকি? মুশরিক না? মঙ্গল শোভাযাত্রা যদি কেউ নিয়াত করে, আরে ইলিশের নাম দিয়েছে বৈশাখী ইলিশ, হারাম করে কাকে বলে? ইলিশের নাম দিয়েছে বৈশাখী ইলিশ, আর বইয়ের জন্য শাড়ি কিনেছে, ওই শাড়ির নাম হলো বৈশাখী শাড়ি। যদি বৈশাখ উপলক্ষে, এই উপলক্ষে যদি আপনি পান্তা ভাত খাওয়ার জন্য হাফ কেজি ইলিশও কিনেন, আপনি মুশরিক। আপনি মুশরিক। ভালো করে শুনেন, আপনি মুশরিক। মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ, এটা কার রচনা করা? কেন রচনা করেছে? আল্লাহ যদি কল্যাণ না নাজিল করে তবে বৈশাখ কল্যাণ দিতে পারে? তাহলে আপনি এখানে তো মুশরিক হয়ে যাচ্ছেন। অন্য দিকগুলো বাদই রাখলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ধরাই দিচ্ছি এই আয়াতটা কেন বললেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। একটা হলো এই মুশরিক কোন মুশরিক? যে মসজিদেও সেজদা করে, আবার কি মাজারেও সেজদা করে, তাই না? এই মুশরিক আবু জেহেলের চেয়ে খারাপ না ভালো? হ্যাঁ, আবু জেহেল কিন্তু মুনাফিক ছিল না। ও কোনোদিনই আল্লাহকে সেজদা যায়নি। ও এক নীতিতে বিশ্বাসী ছিল, আমি দেবতা পূজা করি, মূর্তি পূজা করে, মূর্তিরই বান্দা আমি, কিন্তু আমি আল্লাহকে কোনো সেজদা করবো না, করেও নি। কিন্তু এই মুসলিম নামধারী মুশরিক ওই আবু জাহাল, আবু লাহাবের চেয়ে বেশি খারাপ। কারণ হলো মুনাফিক। এ কি? মুনাফিক। আল্লাহকেও সেজদা দেয়, আবার মাজারেও সেজদা দেয়, মক্কাতেও যায়, মন্দিরেও যায়। কি মজার ব্যাপার! একটা টাটকা নগদ মুনাফিক এগুলো। ওই শিরিকের চাই এদের শিরিকটা বেশি খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ মক্কা যাচ্ছে, মানে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাই তো মক্কায় গেছে। আর মক্কা থেকে ফিরে কোথায় যায়? মন্দিরে যায়, গির্জাতে যায়।
এরা হলো পাক্কা মুশরিক, এগুলো দক্ষ, মানে পাণ্ডিত্যপূর্ণ মুশরিকেরা। এই ইমানে কোনো কাজ হবে না। আস্তাগফিরুল্লাহ। ওই জন্য বললাম মুনাফিক মুসল্লি আমরা চিনতে পারিনি, এভাবে মুনাফিক মুসল্লি চিনতে হবে। এরা যেভাবে পূজা করে, যেভাবে শিরিক চাষ করে, হতবাক হতে হয় আমাদের ঈমান কোথায়, আমরা কিসের মুমিন। আপনি আওয়ামী লীগ হন আর বিএনপি হন আর জাতীয় পার্টি হন, ওই মরার সময় একই জায়গায় রাখবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি করেন সেটা আমার দেখার বিষয় না। আমি চেষ্টা করি আপনার ঈমানটা যেন ঠিক থাকে। একজন মন্ত্রীকে বললাম যে আগে তো মাজারে দেখা যায়, তো এখন যায় না কেন? বলছে না, এখন আর যাওয়া যাবে না। ওইটা বুঝেছি। বুঝেছেন কথা? মাজারে যায় তো আগে, এখন যায় না। দাওয়াত গুলো এক সময় পৌঁছবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাওয়াত গুলো এক সময় পৌঁছবে মানুষের কাছে। এই পার্থক্যের বিষয়টা আগে বলে দিতে হবে, কিভাবে একজন মানুষ শিরিক করে তার ঈমানটা নষ্ট করছে, অথচ আপনার কাছে এই শিরিকটাই সবচেয়ে হালকা বিষয়। আপনি দামি দেন না, কিছু মনেই করেন না শিরিককে, অথচ কত সূক্ষ্ম জিনিস। মনে করেন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। বোঝেন তো দেখি, 2 মিনিট সময় লাগবে। একজন লোক মরে গেছে, মরে যাওয়ার পরে আপনার মা, যখন আপনি গোসল দিতে যাচ্ছেন তখন দেখছেন যে মায়ের কোমরে তাবিজ আছে। কি আছে? তাবিজ আছে। বলেন তো আপনার মায়ের হুকুমটা কি হবে? আপনার মায়ের কি ঈমান ছিল? কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট হয়ে গেছে বলছেন, ঈমান ছিল কি ভিতরে কোনোদিন? নষ্ট হলো কি? যে জীবনে ওযুই করেনি তার ওযু ভাঙবে কোনোদিন? ওযুই তো করেনি কোনোদিন, ভাঙবে কি করে? মনে করেন যে আমার শরীরে তাবিজ নাই, তবে আমার বিশ্বাস আছে যে তাবিজ যদি দেয় শরীরে থাকলে ভূতে ধরে না। তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাসটা আছে, তাবিজ থাকলে কি হয় না, ভূতে ধরে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? ঈমান আমার ভিতরে কোনদিন ঢুকছে? কোনদিন ঢুকেনি। অথচ আমি 5 বার হজ করেছি, আমি 10 বার উমরা করেছি, কিন্তু আমার ভিতরে কি আসেনি? ঈমান এখনো ঢুকেই না আমার ভিতরে। কারণ আমার ভিতরে যে শিরকি বিশ্বাস আছে, শিরকি বিশ্বাস যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়, জাস্ট এতটুকুই, তাবিজ দেওয়া লাগবে না, বিশ্বাসটা আছে আমার ভিতরে। ঈমান কোনোদিন ঢুকে নয়, এতদিন বিশ্বাস থাকা পর্যন্ত ঢুকবেও না। একটা হাদিস 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের কাছে আপনার 10 জনের একটা কাফেলা এসেছে। কয়জনের? 10 জনের। একটু ভালো করে বুঝেন। ঘুমাচ্ছে কে কে দেখেন তো? না, ঘুমাইনি। 10 জনের একটা কাফেলা এসেছে। তারা ইসলাম গ্রহণ করতে এসেছে, দূর থেকে পায়ে হেঁটে আসছে, দূর থেকে পায়ে হেঁটে আসছে। আসার পরে তিনি কি করলেন? বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন। 10 জনের মধ্যে 9 জনকে তিনি কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন। কোন বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আমরা আসলাম 10 জন আর একে আপনি বাদ দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, ওকে কালেমা পড়ানো যাবে। শরীরের ভিতরে হাত দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলল,
ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ায়া ইসলাম গ্রহণ করেন, বায়াতটা নিলেন। এখন আপনার প্রশ্ন, আল্লাহর নবী এত কড়া হলে চলবে? এই লোকগুলো ইসলামের ভালোবাসা নিয়ে, কোরআনে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে দূর থেকে পায়ে হেঁটে আসছে, অন্তত কালেমাটা পড়ায়া তারপরে বলতো তোমার তাবিজ আছে খুলে ফেলো, তাই না? যুক্তি এটা না? আপনাদের যুক্তি এটা। মানে আল্লাহর খুব দরকার, পরামর্শটা আপনার কাছ থেকে নিবে, তাই না? আমরা কতটা জাহেল। আমাকে একজন এই হাদিস অনুবাদ করার কারণে আমার উপরে খেপে গেছে যে আল্লাহর নবী এত কড়া ছিলেন না, আপনি এইভাবে বলছেন কেন? হাদিসের অনুবাদ করেছি রে ভাই, আমি কড়া বললাম কোথায়? তখন বলছেন যে এত কড়া, আল্লাহ রাসূল তো পরেও বলতে পারতেন। দেখেন, রাসূলের দোষ ধরল। আসলে এটি রাসূলের দোষ, বলেন তো কার দোষ? কার দোষ? আরে আল্লাহর দোষ এটা। আল্লাহ রাসূল কি জানতেন ভিতরে তাবিজ বাঁধা আছে? কে জানাইছে? আল্লাহ জানায়নি? জিবরিল আমিনের মাধ্যমে বলেছে কালেমা পড়ানো যাবে না, ভিতরে কি আছে? তাবিজ আছে। একজন মুশরিক মানুষকে কালেমা পড়ায়নি। তাবিজটা হলো নাজাসাতে বাদানি আর নাজাসাতে কলবি। এই ছোট্ট জিনিস যদি এইরকম শিরিক হয়, আপনি কিভাবে মনে করেন যে আমার ঈমান আছে? না, অসম্ভব। ওটা দেখার দরকার নাই। তাবিজটা থাকা অবস্থায় নামাজ তো দূরের কথা, হজ তো দূরের কথা, সিয়াম পালন করা তো দূরের কথা, ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটাও বলতে পারবে না। হারাম, হারাম। এত খারাপ জিনিস আমরা বুঝি না, আমরা বুঝি না, বুঝতেও চেষ্টা করি না। এই যে আমাদের 27 রাত্রি গেল না, কি দেখলেন বাংলাদেশে আপনারা? 27 রাত্রি, রমাদান মাসে শুধু 27 রাত্রি, এক রাত্রি জাগে। এই রাত্রির পূজাটা এমন ভাবে করে তারা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিন্দুরা পূজা করে তাদের ইবাদত করার জায়গা পূজা মণ্ডপে গিয়ে, তাই না? দান করলে ওখানে দান করে তারা। কিন্তু কোনো পূজা মণ্ডপ নাই যে পূজার পরের দিন টাকা গুনে ওখান থেকে 10 লাখ টাকা পাওয়া গেল বা 20 লাখ টাকা পাওয়া গেল। কিন্তু আমাদের দেশের যাদেরকে আমরা মুসলিম বলছি, তারা 27 রাত্রিতে কদর রাত খুঁজতে মাজারে যায় এবং মাজারে দান করে। পরের দিন মাজার কর্তৃপক্ষ টাকা গুনার পরে দেখছে 3 কোটি টাকা, কোন মাজারে 7 কোটি টাকা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দানটা করার দরকার ছিল মসজিদে। বহু মসজিদে ছাদ নাই, বহু মসজিদে ফ্যান নাই, বহু মসজিদে এই কার্পেট নাই। সেখানে দানটা না করে দান করলো কোন জায়গায়? মাজারে কি? তো হিন্দুর চেয়ে খারাপ না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর সেখানে শুধু মাজার পূজা করে। যদি মসজিদে দান করতো, ইবাদতটা মসজিদে এসে করতো, কোনো আপত্তি ছিল না। তো ইবাদত করার জন্য মাজার পূজা করতে গেল কেন? কবর পূজা করতে গেল কেন? কিভাবে সেজদা দিচ্ছে এই বাঙালি মুসলিমদেরকে আপনি কিভাবে বোঝাবেন? আর এদের দাপটই কত, এত বড় দাপট। তাহলে মাজার ব্যবসাটা চালু আছে কেন? বিনা পুঁজির ব্যবসা। শুধু একটা কবর করে রাখেন, ওকে, তাহলে সেখানে কোটি কোটি টাকা মানুষ দিবে। যারা বড় বড় দুর্নীতিবাজ তারাই সর্বনাশটা করে। এদের কি ঈমান আছে ভিতরে? এটা তো মুশরিক, তাজা মুশরিক একবার। হিন্দুরাও মাটির উপরে রেখে তারা এত পূজা করে না, মুসলমানরা মাজারে যেভাবে পূজা করে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, এখানে শেষে যে আলোচনা করেছিলাম শুরুতে, এই আলোচনার শেষে এসে বলতে চাচ্ছি, সালাতের ব্যাপারে কথা বলছিলাম। শুধু সালাত পড়লেই হবে না, সালাতটা পড়তে হবে কিভাবে? বিশুদ্ধভাবে। বিশুদ্ধভাবে, যেন আমি মুনাফিক মুসল্লি না হই। আমি যেন মুনাফিক মুসল্লি না হই। 2 নম্বর হলো, আপনারা মহারাজ করে সিদ্ধান্ত নেন
যে যারা বেনামাজি তাদেরকে আমাদের গোরস্থানে দাফন করব না। কারণ হলো বেনামাজিকে গোরস্থানে দাফন করা যাবে না, মুমিনের সাথে তাকে দাফন করা যাবে না। অথবা নামাজিদের জন্য আলাদা গোরস্থান করে। কারণ আপনার কবরটা ভালো মানুষের পাশে হওয়াটা কি সুন্নাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপ উহুদ যুদ্ধে মারা গেছেন, ওখানে দাফন করা হলো। 6 মাস পরে গিয়ে বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল আমার পছন্দ হচ্ছে না, ওখানে কবরটা রাখতে চাচ্ছে না। ঠিক আছে, তাহলে তুমি কি করবে? আমি ওখান থেকে কবর স্থানান্তর করবো। করো, সহিহ বুখারী হাদিস। করলেন। আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে মা আয়েশার ঘরে তাকে দাফন করা হলো। আবু বকরকে সেখানেই করা হয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন, বলছেন তার ছেলেকে, তুমি একটু যাও আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলো যে আমার আব্বা আবু বকরের পাশে থাকতে চাচ্ছেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ঠিক আছে, তোমার আব্বা মরার পরে এখানে দাফন করো, অনুমতি দিলাম। অনুমতি কেন? ঘরটা কার? তার ঘর, অনুমতি। তাহলে কবরটা ভালো মানুষের পাশে থাকা কি ভালো, উত্তম। বেনামাজির পাশে কেন থাকবে আপনার কবর? ওকে কি করতে হবে? বেনামাজি যে মরে গেছে ওকে নিয়ে দূরে নিয়ে যেতে হবে, দাফন করতে হবে। ওর কবরটা যেন কেউ চিনতে না পারে। কবর দিতে হবে না, ওকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া বুঝেন? জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন। বেনামাজিকে গোসলই করানো যাবে না, কাফনি পরানো যাবে না, কবরই খোঁড়া যাবে না তার জন্য। আর জানাজা নিয়ে আপনার দ্বন্দ্ব বাড়ছে, এটা ঠিক না। ওই গোরস্থানের পাশ দিয়ে যাবো আর বলবো কি, আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাগফিরিন নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আখিরাহ। এটা কত সুন্দর দোয়া। এই দোয়াটা কাফের মুশরিকদের জন্য না মুমিনদের জন্য? তাহলে বেনামাজি ওখানে দাফন করা যাবে না, দাফন করা যাবে না বেনামাজিকে। হ্যাঁ, করতে পারেন। যারা বেনামাজি আছে তাদের জন্য আলাদা গোরস্থান করেন, আর ওখানে সাইনবোর্ড দিয়ে দেন যে বেনামাজিদের গোরস্থান। এটা উত্তম কাজ হবে, কারণ ওদের সাথে পারবেন না তো। বেনামাজির টাকাওয়ালা বেশি, ওরাই দাপট বেশি দেখায়। কথা বুঝতে পারলেন? পারবেন না যেহেতু ওদেরকে বলবেন যে, অথবা আপনার কবরটা আপনার জমিতে রাখেন। কে বলেছে গোরস্থানে দাফন করতে হবে আপনাকে? ওই মধ্যর বেনামাজি, ওর পাশে আপনার কবর হবে কেন? নিজে সচেতন হন। শেষে অনুরোধ করব, আপনারা সালাতটা আউয়াল ওয়াক্তে পড়বেন ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে পড়েন তো সালাত? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তের ছোট্ট ফজিলত এতটুকুই, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 2 নম্বর, প্রথম কাতার যেটা জান্নাতে যাবে, মা সাবিকিনাল আউয়ালিন, তারা কারা? নবীরা, শহীদরা, সিদ্দিকরা, সৎ বান্দারা। আউয়াল ওয়াক্তে যারা সালাত আদায় করবে আল্লাহ তাদেরকে ওদের সাথে জান্নাত দান করবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اصلح أحوال المسلمين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر الإخوان المسلمين في فلسطين، اللهم انصر الإخوان المسلمين في فلسطين. اللهم إنكم مظلومون فانصرهم، اللهم إنهم مظلومون فانصرهم. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث.
اللهم عن الكفرة والفجرة والمبتدع واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين يا قوي يا عزيز اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني إليك الخير اللهم إنك إياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي